হরিনাম শুনতে শুনতে এই কঠিন হৃদয় একদিন কোমল হয়ে যাবে। হরি বল, হরি বল। এই কঠিন হৃদয় একদিন নির্মল হয়ে যাবে, কোমল হয়ে যাবে। বাবা, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, আজকে আপনারা সবাই হরিবাসরে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে এসেছেন এবং অনেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। কেননা এতক্ষণ ধরে কীর্তন হচ্ছে এবং হয়ে যাচ্ছে, একজন কীর্তনিয়া উঠছেন, নামছেন, আবার উঠছেন, এতক্ষণ তো বসে থাকা অসম্ভব। তা আপনারা যে এত কষ্ট করে হরিবাসরে এসেছেন, হরিনাম শ্রবণ করছেন, দেখুন বাবা, হাজার হাজার ভক্ত তো কীর্তন শোনে, হাজার হাজার কীর্তনিয়ারা রয়েছেন, কীর্তন করেন, কিন্তু তথাপিও আমাদের এই দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন চলছে বলুন তো? এরও কিন্তু একটা কারণ আছে, এরও কিন্তু একটা কারণ আছে বাবা। কারণটা কি জানেন? এই কীর্তনকে শোনা আর কীর্তনকে মানা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কীর্তনকে শোনার, কীর্তনকে মানা, এই আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি আপনাদের সকলের সামনে আমি হরি কথা বলে শোনাচ্ছি মাগো, কিন্তু এই হরির নীতি যদি মেনে চলতে হয় মেয়ের মতো, তাই বাবা আমি আপনাদেরকে শাস্ত্র কথা বলে আমি কিন্তু আনন্দ দিতে পারবো না, কারণ আমি নিজেই এই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না বাবা। তবে কিছু হরি নাম করে আজকে আমরা সবাই আনন্দ করতে পারবো। একটু নাম শুনবো, একটু ভগবানের কথা আজকে আমরা আস্বাদন করবো। তাই আপনারা যদি সবাই আমাকে দুহাত ধরে আশীর্বাদ করে, তাহলে আমি সেই হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করি, আপনাদের সকলকেই আমি আনন্দ দিতে পারবো। সবার আগে প্রণাম জানাই উপস্থিত বৈষ্ণব মন্ডলী, ব্রাহ্মণ মন্ডলী, আমার মাতৃমন্ডলী, পিতৃমন্ডলী, সবার চরণে জানাই অনন্ত কোটি কোটি সুশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার মহাপ্রভু এবং নিতাই চাঁদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের শ্রী চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং প্রণাম জানাই আজকে যিনি এখানে রয়েছেন আমার মা কাত্যায়নী মাতা, ওনার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি সুশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতা মাতা শ্রী চরণে, এবং প্রণাম জানাই আমি যার কাছে সঙ্গীত শিখেছি, আমার শ্রী গুরুদেব, যিনি আমায় সঙ্গীত শিখিয়েছেন, তিনি হলেন শ্রীযুক্ত তপন কাতাইত মহাশয়। ওনার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি, আমার গুরুমা, যিনি আমাকে কীর্তন শিখিয়েছেন, তিনি হলেন শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের। ওনার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পরম গুরুমা, তিনি আমায় কীর্তন শিখিয়েছেন, তিনি হলেন বেতার শিল্পী নবদ্বীপবাসিনী, আমার পরম গুরুমা, যিনি হলেন পূজনীয়া অর্চনা দেবী মহাশয়া। ওনার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং প্রণাম জানাই আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের সকল ভক্ত সদস্যবৃন্দের চরণে,
এবং প্রণাম জানাই আজকে সকল সাধু গুরু ভক্তবৃন্দের শ্রীচরণে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। এবং প্রণাম জানিয়ে আজকে যে সমস্ত ভক্তরা একান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর হরিবাসরে কীর্তন করাচ্ছে, তারা যে এত কষ্ট করে এতদিন হরিনাম করিয়ে যাচ্ছেন হরিবাসরে, তো সেই সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যারা আসুন আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আচ্ছা মাইরা বলুন তো পদ মানে কি? কি মাইরা? পদ মানে পা, তাই তো? আচ্ছা আমাদের কটি পা বলুন তো মাইরা? আমাদের কটি পা বাবা? কটি পা? দুটি। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদের দুটো পা, আর আজকে যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে আজকে পদকর্তা বলছেন যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার হচ্ছে বাবা দুটি চরণ, যার ধন সম্পদ। অর্থাৎ আমার গৌর হরির একটা চরণ হচ্ছে ধন, আরেকটা চরণ হচ্ছে সম্পদ। বলছে মহাপ্রভুর যে দুটি চরণ রয়েছে আর আমাদের যে দুটি পা রয়েছে, সেই দুটি চরণ আর দুটি পায়ের মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য আজকে পদের মধ্যে বলছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এবার মায়েরা বাবারা, আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে বা সম্পত্তি। ধরুন আপনার 1 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, ধানের ক্ষেত আছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এইগুলো হচ্ছে কি বাবা? সম্পত্তি। আচ্ছা মাইরা, সম্পত্তি গুলোকে কি আমরা কোনোদিন আলমারির ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো? পারবো কি বাবা বলুন তো? পারবো না। শত চেষ্টা করলেও আমরা পারবো না। কিন্তু আমাদের যদি 10 ভরি গয়না থাকে, কি মাইরা আমরা কোনোদিন বাইরে ফেলে রাখি? বলি থাক ওটা ওখানে থাক, বলি কি মাইরা? বলি না। বলবো না বাবা দরকার নেই, যা এখন সোনার দাম বেড়েছে, হ্যাঁ ওই চোর এসে দেখতে পেলেই বাবা, সোনা দেখতে পেলেই, হ্যাঁ 1 সেকেন্ডেরও দেরি করবে না, একবারে নেবে আর ছুটবে। তাহলে দেখুন চোরের ভয়ে আমরা কি করি? সোনাগুলোকে আলমারির ভেতরে চাবি তালা দিয়ে আসি। এই মহাপ্রভু তিনি হচ্ছেন বাবা রাধার কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ। বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। আচ্ছা আমার রাধা রানীকে কেমন দেখতে জানেন আপনারা সবাই? কেমন দেখতে বলে না? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে মানেটা কি দাঁড়ালো? গলানো সোনা। আপনারা যদি কেউ শেখরা দোকান যে থাকেন, সোনার দোকান, একবার সোনার দোকানে গিয়ে দেখবেন মাইরা, ওই সোনা দোকানে যখন সোনাটাকে গলানো হয়, যখন সোনাটাকে গলানো হয় তখন দেখবেন আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনা থেকেও গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভুর আর রাধা রানী। তাই বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তা যাকে বাইরে রেখেছেন
যাকে আলমারির বাইরে রেখেছেন সেটা তো হচ্ছে সম্পদ। অর্থাৎ মহাপ্রভু তিনি রাধা রানীকে বাইরে রেখেছেন না, বাইরে রাধা ভাব রয়েছে, তাই সেই রাধা রানী হলেন সম্পদ। আর ভেতরে কাকে রেখেছে? কি মায়েরা কাকে রেখেছে বলুন তো বাবা? কৃষ্ণচন্দ্রকে রেখেছেন, তাই না? তা সেই কৃষ্ণচন্দ্র হলেন ধন, যাকে আলমারির ভেতরে তালা চাবি দিয়ে রেখেছে। সেই মহাপ্রভুকে যিনি জানতে পেরেছেন একমাত্র তিনি কিন্তু এই ভক্তিকে আস্বাদন করতে পারবেন। এই পদকর্তা আজকে কি বলছে? যদি গোরানায় আসিত বিমতি হইত কেমনে ধরিতাম রে। যদি গোরানায় আসিত, গোরানায় আসিত বিমতি হইত কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। বলো বলো কে জানাত, জানাত কে জানাত, কে জানাত। ওই গোরানা আসলে কে জানাত, গোরানায় আসিলে কে জানাত। গোপন প্রেমে গোপনে রইত, গোরানায় আসিলে কে জানাত। ওই গোপন প্রেমে গোপনে রইত। গোরানায় আসিলে কে জানাত। আমার গৌর হরি না এলে বাবা আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড আমরা কিন্তু জানতে পারতাম না। গৌর সুন্দর তিনি এসেছিলেন বলে আজকে আমরা বৃন্দাবনকে জানতে পেরেছি। আপনারা যদি কেউ বৃন্দাবনে যেয়ে থাকেন একবার সেই বৃন্দাবনে গিয়ে ব্রজমাইদের জিজ্ঞাসা করে দেখবেন বাবা, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর তিনি এখানে এসেছিলেন বলে আজকে কিন্তু আমরা এই বৃন্দাবনকে জানতে পেরেছি। তাহলে প্রশ্ন হলো বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? যে কেন আমরা বৃন্দাবনকে মধুর বলে থাকি, এই প্রশ্নটা আমাদের সবার মনে জাগে, তাই না মা? কেন আমরা বৃন্দাবনকে মধুর বলি? দেখুন বাবা, আপনি হাজার হাজার টাকা খরচ করে বৃন্দাবনে যেতে পারেন, কিন্তু এই বৃন্দাবনে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই। কি মা আছে কি? বৃন্দাবনে গিয়েও চিন্তা, বৃন্দাবনে গিয়েও যন্ত্রণা, চারিদিকে চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়েও আমাদের মনে পড়ছে সেই ঘরের কথা। ঘরে কি চলছে, ঘরে কি হয়ে যাচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে। তাহলে দেখুন, আমরা যাচ্ছি বৃন্দাবনে তীর্থ দর্শন করতে, কিন্তু বাবা সেই তীর্থে গিয়েও আমাদের সেই সংসারের কথা মনে হচ্ছে। তাহলে আমাদের তীর্থে গিয়ে লাভটা কি হলো বলুন? বলছে বৃন্দাবনে যেমন কৃষ্ণ ছিল, বৃন্দাবনে তেমন কংসও ছিল বাবা। বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছিলেন। তাই বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই যে খারাপ আর ভালো সব জায়গায় কিন্তু আছে। এমন কোন জায়গা নেই বাবা যে সেখানে শুধু খারাপ মানুষই রয়েছে, আবার এমন কোন জায়গা নেই যে সেখানে শুধু ভালো মানুষই রয়েছে। এই ভালো কোথাও কম আছে, কোথাও আবার বেশি আছে। দেখুন একটা সুন্দর হরিনামের কথা বলছি, দেখবেন মায়েরা, যার পিত্ত রোগ আছে বাবা, তাকে যদি আপনি বাতাসা খেতে দেন তার কিন্তু তেতোই লাগবে, তাকে যদি আপনি মিশ্রেও খাওয়ান তার কিন্তু তেতোই লাগবে। যে জিনিসটাই ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন তার কিন্তু তেতোই লাগবে। এবার ধরুন
ওই পিত্ত রোগীটি যদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আপনি তো বাতাসাগুলো দিচ্ছেন, কিন্তু বাতাসাগুলো খেতে প্রচন্ড তেতো, খেতে পাচ্ছি না। না 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 ডাক্তার বাবু, আপনি অন্য একটা বাতাসা দেন, অন্য একটা বাতাসা দেন আমাকে। এবার মায়েরা বাবারা আপনারা বলুন তো, ডাক্তার বাবু ঘুরে রোগীকে কি উত্তর দেবে? বাতাসা কি আবার কোনোদিন তেতো হয় নাকি মায়েরা? হ্যাঁ, বাতাসা কোনোদিন তেতো হয় না। তাহলে আপনারা সবাই বলবেন তাহলে তার কেন খেতে তেতো লাগছে? না বলে বাবা তার ভেতরে যে পিত্ত রোগটা রয়েছে, তাই কিন্তু তার বাতাসাটা খেতে তেতো লাগছে। ঠিক সেই রকম এই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে থাকে। এর কিন্তু একটা মূল কারণ আছে, কি জানেন? যে তিনি ভগবানকে চেনেন না, ভগবানকে জানেন না। মা ভগবানকে যদি জানতো তাহলে ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে না। হরি বল হরি বল। তাহলে আমরা ভগবানের কথা আস্বাদন করব কেমন করে? কিভাবে আমরা ভগবানকে পাবো? কিভাবে তার কথা আমরা আস্বাদন করব? মহাজন বললেন নিশ্চয়ই তোমরা ভগবানের কথা আস্বাদন করতে পারবে, নিশ্চয়ই তোমরা সেই ভগবানকে পাবে। কিভাবে পাবে জানো? শোনো তবে। তাই মহাজন আজকে এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা। বলছে গৌরীর এই মধুর নাম বাবা, যে একবার করণে নেবে, যে একবার বদনে নেবে, বদনে নেবে, বলছে তার অবস্থা কি হবে জানো? ওই হরিনাম শুনতে শুনতে যদি তার ওই হৃদয় বাবা কোঠে গৌরাঙ্গের নাম
ওগো তার প্রেম যে গৌরাঙ্গে নামলো তার প্রেম ওগো তারে মই যাই বলি হারি ওগো তারে মই যাই বলি হারি তারি মুই হরি বল হরি বল হরি যাই বলি হারি তারি মুই যাই বলি হারি গৌরাঙ্গ নামেতে ছুরি কৃষ্ণের নিত্য লীলা তারে স্ফুরে গৌরাঙ্গ নামেতে ছুরি হরি বল হরি বল কৃষ্ণের নিত্য লীলা তারি সুরে ওগো তারে মই যাই বলি হারি ওগো তারে মই যাই বলি হারি তারি মুই যাই বলি হারি তারি মুই যাই বলি হারি আস্তে কি বলছি গৌরাঙ্গ নামেতে ছুড়ে কৃষ্ণের নিত্য লীলা তারে শুনে বলছে যে গৌর বলে কাঁদে বাবা তাকে যদি আমরা দর্শন করি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যায় আহা হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গ নামেতে ঝুড়ে ঝুড়ে মানে কি কান্না বলছে গৌরকে নয় গৌরের ভক্তকে যদি আমরা দর্শন করি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে। আচ্ছা বলুন তো মাইরা আপনাদের মধ্যে কারা কারা গৌর বলে কেঁদেছেন একটু হাত তুলে দেখান তো। কারা কারা গৌর হরির জন্য একটু কেঁদেছেন হাত তুলুন। রাধে রাধে বাবা বাবা হরি বল হরি বল। তা দেখুন মাইরা গৌর হরির জন্য কিন্তু সবাই কাঁদতে পারে না। আমরা কাঁদি সংসারের জন্য, কিন্তু ভগবানের জন্য কি কোনোদিন আমরা কেঁদেছি বলুন তো? হ্যাঁ, ভগবানের জন্য আমরা কোনোদিন কাঁদিনি গো মা। আচ্ছা মাইরা আপনারা কোনোদিন শুনেছেন বাবা কাঁদার জন্য আবার আলাদা করে মাস্টার লাগে? কোনোদিন শুনেছেন কাঁদার জন্য আবার বাড়িতে আসে মাস্টার শেখাতে? শুনেছেন কি কি মায়েরা আমাদের বাড়িতে কোনোদিন কাঁদার মাস্টার আসে শেখাতে যে তুই এভাবে কাঁদ এভাবে সে বলে কি কি মায়েরা? বলে না, তাই তো? তাহলে যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন থেকেই কিন্তু কাঁদা স্টার্ট। তাহলে কান্নাকে আশ্রয় করেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। কিন্তু ভক্তি শাস্ত্র বলছে কান্না আবার অনেক রকমের হয়।
কেউ মরে গেলে, কেউ পড়ে গেলে, কারো ক্ষতি হয়ে গেলে কাঁদে, কিন্তু এই গৌর বলে কাঁদতে গেলে আপনাকে গুরু ধরতে হবে বাবা। গুরু না ধরলে আপনি গৌর বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না। যতদিন জীবের গুরু করণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাই আগে আমাদেরকে সেই গুরুদেবকে ধরতে হবে। তাই বাবা আমার মহাপ্রভু তিনি কিন্তু জগতের মাঝে একা নেমে এলো না, সঙ্গে নিয়ে এলো কাকে? সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভুকে তিনি সঙ্গে নিয়ে এলেন। আজ সেই নিত্যানন্দ প্রভু তিনি জগতের মাঝে উদয় হচ্ছে, সকল কলির জীবের মাঝে উদয় হচ্ছেন বাবা। ওগো নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। সবাই মিলে নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ গৌর গণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। জয় জয় রাধেশ্যাম। তাই বাবা সেই নিতাই চাঁদ তিনি জগতের মাঝে কলিজীবের মাঝে উদয় হলেন, সকল কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, প্রেম করুণায় ভাসিয়ে দেবেন বলে তিনি উদয় হলেন। তাই দেখো যতই গৌর 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 বলে কাঁদুন না কেন, গৌর হরি কিন্তু আপনার কাছে আসবে না যতক্ষণ না আপনি সেই নিতাই চাঁদকে ধরেছেন। তাই নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় তত্ত্ব, আর মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাই বাবা সেই গৌর হরিকে জানতে গেলে আগে আমাদের নিতাই চাঁদকে জানতে হবে। আসুন পদপদ্মা আজকে আমাদের কি বলছে? ওগো গৌর প্রেম রসার নবে, বলে যে
রাখো বিধিমা মনেতে থাকো। সদাই গৌরাঙ্গ বলে যে রাখো। নরোত্তম মাগে তার সঙ্গ ওগো নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। তোমার চরণে ছাড়া করুণা চরণ ছাড়া করুণা প্রভু চরণে ছাড়া করুণা চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণে নিলাম চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণে নিলাম চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণ নিলাম চিরজনমের মতো ওই চরণে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম আগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে हैया ठाकुर गुट्टा देखरे মতো दच्चा छन्ना धर तगिता हे तागु गुदा दे जगदा जाते जाने तगड़े जाते जाते रखड़ा तगड़े जाते जाते रखड़ा जाते 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 रखड़ा दे दे थोई रखड़े तगिता रखड़ा देखता तगड़ा के जाते तगड़े जाते जाते रखड़ा तगड़े जाते जाते रखड़ा जाते 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 रखड़ा दे दे সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে। জয় জয় রাধেশ্যাম হরি বল জয় জয় রাধে। আসুন আজকে আমরা এতক্ষণ আস্বাদন করলাম ভগবান শ্রী গৌর সুন্দরের কথা গৌর চন্দ্রিকা। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, যার কথা আজকে আমরা শ্রবণ করব, তা হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পারিজাত হরণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পারিজাত হরণ এই লীলা আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব। তা চলুন মায়েরা, আমরা যদি প্রথম থেকে জানতে চাই আজকে সরাসরি চলে যাব আমরা সেই ভক্তিমতী মায়েরা যে পারিজাত আসলে কি, পারিজাত কি এই কথাটা হয়তো অনেকের জানা আবার অনেকের শোনা নয়। পারিজাত হচ্ছে বাবা দেবরাজ ইন্দ্রের তার বাগানের ফুলের নাম হচ্ছে পারিজাত ফুল। আর সেই পারিজাত গাছ ভগবান তিনি স্বর্গ থেকে নিয়ে এসে দারোগার মাটিতে স্থাপন করেছিলেন। আজকে ভগবান তিনি সেই পারিজাত গাছ তিনি হরণ করবেন না দেবরাজ ইন্দ্র ভগবানকে প্রদান করবেন, আজকে আপনারা সেটাই বিচার করে বলবেন। চলুন মায়েরা, আজকে আমরা সেই লীলা সবাই মিলে আস্বাদন করব। সরাসরি চলে যাব আজকে আমরা কোথায় না সেই দেবরাজ ইন্দ্রের রাজসভায়।
আজকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় বাবা, যেমন আজকে আপনারা সবাই কীর্তন আস্বাদন করার জন্য বসেছেন, তেমন সেখানেও কিন্তু কীর্তন হচ্ছে। আর সেখানে কীর্তন গাইবার জন্য কাকে ডাকা হয়েছে? না, দেবর্ষি নারদ মুনিকে ডেকেছে। নারদ মুনি তিনি এসেছেন বাবা ভগবানের লীলাগুণ কীর্তন করবার জন্য। এত সুন্দর তিনি গান গাইলেন, এত সুন্দর তিনি ভগবানের কথা বর্ণনা করলেন যে দেবরাজ ইন্দ্রের মন প্রাণ সব জুড়িয়ে গেল। দেবরাজ ইন্দ্র রাজসভা থেকে যখন দেবর্ষি নারদ গান করে যখন চলে যাচ্ছে বাবা, হরিনাম করে যখন চলে যাচ্ছে, দেবর্ষি নারদের তো সংসার নেই, সংসার নেই যেহেতু, তাই তার টাকা পয়সারও দরকার নেই। সারা ব্রহ্মাণ্ড শুধু হরিনাম করে বেড়ায়, হরি হরি করে বেড়ায়। যেহেতু তার সংসার নেই, তাই তার টাকা পয়সারও দরকার নেই। নারদ মুনি তিনি বাবা হরিনাম হয়ে গেছে, তাই হরিনাম শেষ করে তিনি দেবরাজ ইন্দ্রের রাজসভা থেকে চলে যাচ্ছেন। আর দেবরাজ ইন্দ্র পেছন থেকে দেবর্ষি নারদ মুনিকে ডাকছে, এই যাই যাই যাই। আরে বাবা কোথায় চলে যাচ্ছেন? হ্যাঁ আপনাকেই তো বলছি তো, আবার চলে যাচ্ছেন। আরে দাঁড়ান, হ্যাঁ আপনাকেই তো বলছি তো। আচ্ছা মুশকিল, আরে কেউ বলুন তো দাঁড়াতে। আবার চলে যাচ্ছে, আরে আচ্ছা মুশকিল তো, কখন থেকে বলে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন থেকে চলে যাচ্ছে। ও মাইরা, আপনারা ভাবছেন আমি কাউকে বলছি কি? মায়েরা, আমি কাউকে বলছি বাবা? আমি কিন্তু কাউকে বলছি না। তাহলে মায়েরা আপনারা পেছনের দিকে যে তাকাচ্ছিলেন, কে পেছনের দিকে যে তাকাচ্ছিলেন আপনারা সবাই? সর্বনাশ! কি মায়েরা মন দিয়ে লীলা শুনছেন তো নাকি? না একদিক থেকে বলে যাচ্ছে সব ভুলে যাচ্ছে? মন দিয়ে শুনছে কি মায়েরা? মন দিয়ে শুনছেন তো? মন দিয়ে শুনবেন কেমন? আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করব, হ্যাঁ দেখি আপনাদের কতটা মনে আছে। তাকে কে ডাকছে? দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে পেছন থেকে ডাকছে। দেবর্ষি নারদ তো গান করে চলে যাচ্ছে, তার তো টাকা পয়সার দরকার নেই, তাই তিনি গান করে চলে যাচ্ছে। পেছন থেকে দেবরাজ ইন্দ্র ডাকছে, এই যাই যে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এতক্ষণ ধরে গান গাইলেন আমার রাজসভায়, এত সুন্দর গান গাইলেন, আমার মন প্রাণ একদম ধরিয়ে দিলেন। তা আপনি আমার রাজসভায় গান করলেন, এতক্ষণ ধরে গান করলেন, তার জন্য তো কিছু টাকা পয়সা, কিছু অর্থ, কিছু প্রসাধন, কিছু তো একটা বলুন, কি নেবেন আপনি? আপনি যা নেবেন আমি আপনাকে তাই দেব। দেবর্ষি নারদ মুনি বলছে, আগে না 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 না, আমার কিছু লাগবে না। সে কি কিছু লাগবে না মানে? কিছু লাগবে না মানে কি বলছেন কি? হ্যাঁ আরে বাবা, আমার রাজসভায় এসেছেন আপনি, আর এখানে খালি হাতে ফিরে গেলে তো সেটা তো আবার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে না? যে দেবরাজ ইন্দ্রের রাজসভায় এসেছি না, আর বিনে পয়সায় গান করে চলে গেলাম, এটা তো শুনতে একটু বাজারে খারাপ লাগবে। না 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 না, আপনি বলুন কি নেবেন, আপনি যা নেবেন আমাকে বলুন, আমি আপনাকে তাই দেব। দেবর্ষি নারদ বলল, আগে না আমার কিছু লাগবে। বারবার যখন একই কথা বলছে, কিছু লাগবে না কিছু লাগবে না কিছু লাগবে না, তখন দেবরাজ ইন্দ্র বললেন, আপনি একটু দাঁড়ান, আপনাকে আমি অন্য কিছু দেব না, ওই টাকা পয়সা ধনরত্ন গয়নাগাটি এসব দেব না আপনাকে, আপনি শুধু একটু দাঁড়ান। এই বলে দেবর্ষি নারদকে দাঁড় করিয়ে দিয়ে দেবরাজ ইন্দ্র ছুটলো বাবা তার বাগানে। আর বাগান থেকে একটা সুন্দর পারিজাত পুষ্প এনে দেবর্ষি নারদ মুনির হাতে দিয়েছে। আর নারদ মুনি যে হাতে পুষ্পটা পেয়েছে বাবা, সুন্দর পারিজাত পুষ্প যেই হাতে পেয়েছে, আহা হরি বল হরি বল।
জয় রাধে। তা দেবর্ষি নারদ মুনি যখন হাতে ফুলটা পেয়েছে মা মনে মনে ভাবছে ফুলটা তো খুব সুন্দর। যেই ফুলটা দেখেছে অমনি সঙ্গে সঙ্গে কার কথা মনে হয়েছে না ভগবানের কথা মনে হয়েছে। সঙ্গে সঙ্গে ভগবানের কথা মনে হয়েছে। আর এটাই কিন্তু হচ্ছে বাবা ভক্তির লক্ষ্য। আমরা যখন বাজারে মিষ্টির দোকানের পাশ দিয়ে যখন যাই, মিষ্টির দোকানে কাঁচের শোকেসের মধ্যে ভালো ভালো মিষ্টি, সন্দেশ, পান্তুয়া দেখে যদি মনে হয় আহারে মিষ্টিটা যদি একবার খেতে পেতাম কত ভালো লাগতো। কি মায়ের আপনাদের একবারও কারো মনে হয় না? কে বাবারা আপনাদের মনে হয় না? হ্যাঁ, ধরুন আপনি বাজার গেছেন কিছু একটা আনতে, কিন্তু মা ওই দেখে দেখে বাবা এই মিষ্টির দোকানের দিকে চোখটা পড়েছে। আর মিষ্টির দোকানে বড় বড় সাইজের রসগোল্লা, আর রসগোল্লা যদি একবার কারো দেখে মনে হয় আরে রসগোল্লা কতদিন খাইনি, যদি একটা পেতাম, একটা পেলেই যথেষ্ট, দুটোর দরকার নেই। কি ভাইরা আমাদের সবার মনে হয় তো, তাই না? তখন জানবেন যে আপনার অন্তরে ভক্তি নেই। আর ওই মিষ্টিটা, ওই রসগোল্লাটা দেখে যদি মনে হয় ওই মিষ্টিটা নিয়ে গিয়ে যদি আমার গোবিন্দকে যদি একটু ভোগ দিতে পারতাম, আমার গোপালকে যদি একটু ভোগ দিতে পারতাম, তাহলে তখন জানবে যে আপনার অন্তরে ভক্তি আছে। আজকে দেবর্ষি নারদ মুনি হাতে যেই পুষ্পটা দিয়েছে অমনি দেবর্ষি নারদ মুনির মনে কি হলো? বলি ভগবানের কথা মনে পড়িল, ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে পড়িল, পারিদা পুষ্প দেখে ভগবানের কথা মনে হইল, পারিদা পুষ্প দেখে ভগবানের কথা মনে হইল। মনে মনে ভাবছে এত সুন্দর ফুল তো আমি কোনোদিন দেখিনি, তা ফুলটাও যেমন সুন্দর আমার গোবিন্দও তো তেমনই সুন্দর। তাহলে সুন্দর বস্তু সুন্দর ভগবানের জন্য এক কাজ করি, ফুলটা নিয়ে আমার কোনো কাজে লাগবে না, আজকে আমি এই ফুলটা নিয়ে গিয়ে আমি গোবিন্দের চরণে নিবেদন করি। আর মাগো এইদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার অধিপতি, দ্বারকার সিংহাসন তিনি আলো করে বসে আছে। আর এইদিকে দেবর্ষি নারদ মুনি মনে মনে চিন্তা করছে তাহলে আজকে গোবিন্দের চরণেও ফুলটা দেওয়া হবে, একবার গোবিন্দকে দর্শন করা হবে। যাই যাই যাই, এই মনের আনন্দে চলেছেন হরিনাম গাইতে গাইতে ফুলটা নিয়ে চলেছে ভগবানের উদ্দেশ্যে। কোথায় না সেই দ্বারকা নগরে। আর দেবর্ষি নারদ মুনির ওই যে বীণাটা ছিল বাবা, ওই বীণাটা বাজাতে বাজাতে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে? এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহরা কৃষ্ণ সুমধুর, একই
বোঝালে ভিবে সরল কথায় সৃষ্টি করে